26 বিধানসভা ভোট, তার আগে জেলায় জেলায় পদ্মে কাটা। কোথাও বিজেপির মন্ডল সভাপতির নাম ঘোষণা করতে কাল ঘাম ছুটছে, কোথাও আবার নতুন মন্ডল সভাপতির বিরুদ্ধে পোস্টার ক্ষোভ। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে কোচবিহারে মন্ডল সভাপতি খুঁজে পেতে সমস্যায় বিজেপি। 24 লোকসভা ভোটে কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। পদ্ম শিবিরের একাংশ বলছে এরপর থেকে দলীয় সংগঠনের শক্তি একেবারে তলানিতে। কোচবিহারে 2298টি বুথ, এর মধ্যে বেশিরভাগ বুথেই কমিটি গঠন করতে পারেনি বিজেপি। কোচবিহারে বিজেপির 43টি মন্ডল, এর মধ্যে 18টি মন্ডলের সভাপতি ঘোষণা করতে পারেনি পদ্ম শিবির। আমাদের মন্ডল সভাপতি 25 জন অলরেডি হয়ে গেছে, 18 জন বাকি আছে। এখন জেলা প্রেসিডেন্ট ঘোষণা হয়ে গেছে। এখন আমরা যতটা পারি তাড়াতাড়ি আমরা সাংগঠনিক আমাদের যে মন্ডল যেগুলো বাকি আছে সেই মন্ডলগুলো আমরা ঘোষণা করে কমিটি তৈরি করার প্রয়াস আমরা চালাবো। বাঁকুড়ার বিষ্ণুপুরে আবার বিজেপি বনাম বিজেপি। সম্প্রতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন মন্ডলের সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। এরপরে ক্ষোভ বিক্ষোভ শুরু। বিষ্ণুপুর 4 নম্বর মন্ডলের সভাপতি শুক্লা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ে। এবার বিষ্ণুপুর 1 নম্বর মন্ডলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ বিজেপিরই একাংশের। এখন যিনি মন্ডল সভাপতি তিনি তৃণমূলের সঙ্গে সেটিং করে আমাদের কর্মীদেরকে, বিষ্ণুপুর 1-এর যে কর্মীদেরকে কাউকে পাত্তা দেয় না, বা তাদের সাথে সেটিং করে আমাদের কর্মীদেরকে না ডেকে নিজের মতো করে চালায়। আমরা এই অযোগ্য মন্ডল সভাপতিকে মানছি না। দলের এত ক্ষতি হচ্ছে, প্রতিটি বুথ আমরা হারছি, বা আগামী 26-এও আমরা কিন্তু হারবো উনি থাকে। পার্টির কিছুদিন আগে সংগঠন পর্ব অভিযান চলেছিল, সেখানে পার্টির যারা অ্যাক্টিভ কার্যকর্তা তারা ভোট দিয়ে আমাকে মন্ডল সভাপতি নির্বাচন করেছিল। আমি কিন্তু তাদের ভোটেই নির্বাচিত হয়েছি। অতএব মানবে না বা চলবে না, হচ্ছে না, এগুলো দেখুন, এগুলো পার্টির অভ্যন্তরীণ বিষয়ে বসে কথা বলা যায়, কারণ পার্টির সবাইকে তো সমানভাবে পদ দেওয়া সম্ভব না। এই কিছু মানুষ পদের জন্য এসব নোংরামি করে। উত্তর 24 পরগনায় বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা। সম্প্রতি এই সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি হয়েছেন সুকল্যাণ বৈদ্য। এরপরেই পোস্টার। নতুন জেলা সভাপতির বিরুদ্ধে বাদুড়িয়ায় বিজেপি পার্টি অফিসে পড়েছে পোস্টার। তাতে লেখা, আজ থেকে বিজেপি দলের কালো দিনের সূচনা। বসিরহাটে কাছাড়িপাড়ায় বিক্ষোভ দেখানো হয়। দক্ষিণ 24 পরগনার নামখানা, এখানে সাগর 5 নম্বর মন্ডলের বিজেপি সভাপতি দিলীপ প্রধানের বিরুদ্ধে ক্ষোভ দলেরই একাংশের, তারা বিক্ষোভ দেখান। নিউজ 18 বাংলা। বছর ঘুরলেই বিধানসভা ভোট, এখন থেকেই কোমর বেঁধে ময়দানে তৃণমূল। তাদের নজর বুথে, তৃণমূলের পাখির চোখ 26-এর ভোট। বেশ কিছু বিধানসভায় আমাদের প্রত্যাশিত ফল হয়নি। যেসব বুথে হেরেছি সেই সব বুথ চিহ্নিত করতে হবে। কেন হেরেছি সেটা বের করতে হবে। সাধারণ মানুষ তো পরিষেবা পাচ্ছেন, তাহলে হারের কারণ কি? অঞ্চল সভাপতিদের ডেকে জানতে হবে কেন হেরেছি, বাড়ি বাড়ি চিহ্নিত করে যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা। শনিবারের ভার্চুয়াল বৈঠকে বুঝিয়ে দিয়েছেন বুথ যার জয় তার। সেই মতো ঝাঁপাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। 26 বিধানসভা ভোটের আগে তাদের পাখির চোখ বুথে বুথে। পশ্চিমবঙ্গে প্রায় 80,499টি বুথ, এর মধ্যে প্রায় 20,000 বুথে বিশেষ নজর দিতে বলা হয়েছে তৃণমূলের জেলা নেতৃত্বকে। বুথে বুথে সংগঠনের ভিত আরও মজবুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। 21 বিধানসভা ভোটের আগে বুথ ভিত্তিক সম্মেলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই ধাঁচে সম্মেলনের ভাবনা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। নেত্রী বারবার বলেন বুথ কর্মীরাই আমাদের আসল সম্পদ, এবং প্রত্যেকটি বুথে আমাদের কর্মীরা যেভাবে নেত্রীর ইতিবাচক কাজগুলো, উন্নয়নের স্কিমগুলো বাড়ি বাড়ি নিয়ে যান, বুথ সামলান, নির্বাচনে এজেন্ট হন, বিজেপি বা সিপিএম এর কুৎসা চক্রান্তের মোকাবিলা করেন, বুথ ভিত্তিক সংগঠনটা তৃণমূলের অত্যন্ত শক্তিশালী। 24 লোকসভা ভোটের ফলাফলের ভিত্তিতে উত্তরবঙ্গে 1,480টির বেশি বুথে পিছিয়ে তৃণমূল। দক্ষিণবঙ্গে পিছিয়ে 3,387টির বেশি বুথে। এই সব বুথে সংগঠনে জোর দিচ্ছে তৃণমূল। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি বাড়ি যেতে, কেন ভোট কমে গেল তা জানতে।
এই সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে শীর্ষ নেতৃত্বকে। 2021-এর বিধানসভা নির্বাচনের আগেও দেখতে পাওয়া গিয়েছিল বিভিন্ন জায়গাতে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করে আসলে কোথায় সাংগঠনিক দিক থেকে ফাঁকফোকর বা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে বা দূরত্ব বেড়েছে সাধারণ মানুষের সঙ্গে তা চিহ্নিত করে নিতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তাই বুথের সংগঠনের দিক এবং বুথভিত্তিক সংগঠনের কৌশল তৈরি করার উপরই জোর দিচ্ছে তৃণমূল। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ব্যাংক ধর্মঘটে ভোগান্তির আশঙ্কা। 24 এবং 25 মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক ইউএফবিইউ এর। ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়তে পারে এটিএম গুলিতেও। দ্রুত কর্মী নিয়োগের দাবিতে ব্যাংক ধর্মঘটের ডাক, আর টানা 4 দিন ব্যাংক বন্ধে ভোগান্তির আশঙ্কা। আরো একবার আপনাদের জানাই, ব্যাংক ধর্মঘটে ভোগান্তির আশঙ্কা রয়েছে। 24 এবং 25 মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক ইউএফবিইউ এর। ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়তে পারে এটিএম গুলিতেও। দ্রুত কর্মী নিয়োগের দাবিতেই ব্যাংক ধর্মঘটের ডাক, আর টানা 4 দিন ব্যাংক বন্ধে ভোগান্তির আশঙ্কা। আসছে পরবর্তী খবরে। ভুয়ো এসটি সার্টিফিকেটে লাখ টাকা জরিমানা। সার্টিফিকেট জাল করে এমবিবিএস এ ভর্তি। কলকাতা মেডিকেলেও সার্টিফিকেট জালিয়াতি। অভিযুক্ত আসানসোলের কুমার আরিয়ান। জালিয়াতি ধরা পড়ায় ভর্তি বাতিল পড়ুয়ার। দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়ার ভর্তি বাতিল। আসানসোলের এসডিও নির্দেশেই 1 লাখ জরিমানা। ভুল এসটি সার্টিফিকেটে লাখ টাকা জরিমানা। সার্টিফিকেটে জাল করে এমবিবিএস এ ভর্তি। কলকাতা মেডিকেলেও সার্টিফিকেট জালিয়াতি। অভিযুক্ত আসানসোলের কুমার আরিয়ান। জালিয়াতি ধরা পড়ায় ভর্তি বাতিল সেই পড়ুয়ার। দ্বিতীয় বর্ষের এমবিবিএস পড়ুয়ার ভর্তি বাতিল। আসানসোলের এসডিও নির্দেশে 1 লাখ জরিমানা। ভুল স্বীকার কমিশনের। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে নিয়ম বদল। এপিক নিয়ে ভুল স্বীকার কমিশনের। একই নম্বরে নয়া এপিক দেওয়া হবে। একই নম্বরে 2 এপিকে 1টি কার্ড বাতিল। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে নয়া ক্ষমতা। ভোটার তালিকায় গরমিল ও ডুপ্লিকেট এপিক নিয়ে আগেই সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়, অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। আর এপিক কার্ড নাম্বারটা শুরু হচ্ছে XYZ থেকে। অনলাইন বিজেপির ব্যবসা। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে। আমরা এটা মানব না। আর ইতিমধ্যেই ভুতুরে ভোটার চিহ্নিত করতে বাড়ি বাড়ি স্ক্রুটিনিতে তৃণমূল নেতা কর্মীরা। গত 2রা মার্চ নির্বাচন কমিশন জানায় একাধিক ভোটারের একই এপিকে থাকলেও বিধানসভা কেন্দ্র ও পোলিং স্টেশন আলাদা। একজন ভোটার একাধিক রাজ্যে ভোট দিতে পারেন না।
এরপর অবশ্য ডুপ্লিকেট ভোটার কার্ড নিয়ে মমতার অভিযোগ মেনে নেয় কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় 3 মাসের মধ্যে সব ডুপ্লিকেট এপিক কার্ড বাতিল করা হবে। এবার মমতার অভিযোগে ভুল শোধরালো কমিশন। ডুপ্লিকেট এপিক বাতিলে নিয়ম বদল করা হলো। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারকে নয়া ক্ষমতা। ইআরওরা এবার এপিক সংশোধন করতে পারবেন, আর একই নম্বরে 2 এপিকে নতুন ভোটার কার্ড ইস্যু করা হবে বলে জানালো নির্বাচন কমিশন। ডুপ্লিকেট কার্ড বাতিল করে নয়া এপিক ভোটারকে 21শে মার্চের মধ্যে ভুল সংশোধনের নির্দেশ।